হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি গিয়েছিলাম নৈহাটি বড় মার কাছে। তো বড় মার কাছে কীভাবে গিয়েছিলাম আর কীভাবে পুজো দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটি ছিল 15ই নভেম্বর, রবিবার, একটা শীতের সকাল। আর আমি পৌঁছে গেছিলাম ভ্যাবলা স্টেশন, কারণ আমরা বসিরহাট থেকে যাব। আর বসিরহাটের থেকে যাব, তোমরা বসিরহাট স্টেশন থেকেও যেতে পারো। আর আমি কেটে নিয়েছিলাম টিকিট নৈহাটি পর্যন্ত। তো টিকিটের মূল্য ছিল 50 টাকা। আর আমাদের দুটো ট্রেন পার করতে হবে, কারণ আমরা প্রথমে যাব দমদম, তারপরে যাব নৈহাটি। তো দমদমে নেমে পড়েছি, দেখো তো এটা হচ্ছে দমদম জংশন। এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। এবার এখান থেকেই আমরা চলে গেলাম নৈহাটি স্টেশন। আর এখান থেকে কিন্তু মায়ের মন্দির খুব দূরত্বে না, মোটামুটি 5 মিনিট। তো আমরা ওই জন্য হেঁটেই গিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে না রাস্তাটা খুবই ছিল অপরিষ্কার। তো খুব ভালো লাগছিলো যে মায়ের মন্দিরে যাচ্ছি। তো অপরিষ্কার রাস্তা আমার কাছে কোনো মানে ম্যাটারই করেনি। তো চলে গিয়েছিলাম মায়ের কাছে। তো মায়ের মন্দিরে যে ওখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আর ডালা নিতে গেলে তোমরা দু রকমের ডালা নিতে পারো। 51 টাকার ডালা আছে আর 101 টাকার ডালা আছে। তো আমরা ডালা নিয়ে চলে গেছিলাম লাইন ধরতে। এবার লাইন পড়েছিল 7 কিলোমিটারের লাইন। এই দেখো বড় মায়ের মন্দির। আর এটা ছিল ত্রিনাথের মন্দির, আর এইটা আমাদের বড় মায়ের মন্দির। বড় মায়ের মন্দিরে দেখো বড় মায়ের কতগুলো ফটো লাগানো আছে। তো কত সুন্দর মন্দিরটা, আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে। আর মন্দিরে লেখা ছিল ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বড় মা সবার, তুমি যদি মন থেকে মাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসো, তুমি তোমার কোনো ধর্ম যায় আসে না, বড় মার কাছে সব সন্তানই এক। আর আমরা লাইন ধরতে চলে গিয়েছিলাম। তো দেখো কী পরিমাণে ভিড়, আর এত বড় লাইন ছিল, প্রায় 7 কিলোমিটারের ওপরে লাইন ছিল। তো আমরা লাইন খুঁজে পাচ্ছিলাম না। আমরা তো ভেবেছিলাম পুজোই দিতে পারবো না, কিন্তু কিন্তু একজন আমাদেরকে বললো যে তোমরা পুজো দিতে পারবে, চলো এখানে চলে এসো। তো আমরা লাইনে একটু দুষ্টুমি করে দাঁড়িয়ে গিয়েছিলাম একটু লাইনের ভিতরে। দেখো এখানে অনেকে মানসিক করেছিল, সে মানসিক পূরণ করে দিচ্ছে, গণ্ডি কাটছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সাইট সিন দেখেছিলাম, ফেরিঘাট, তারপরে দেখো কতগুলো ফটো, একটা বিথি পার্ক, আর ছিল ব্রহ্মমায়ী মায়ের মন্দির। এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছিলাম। তো সেখান থেকেই এই ব্রহ্মময়ীর মায়ের মন্দিরে গিয়েছিলাম। তোমরা নৈহাটি বড় মার কাছে গেলে কিন্তু নৈহাটি ব্রহ্মময়ী মায়ের মন্দিরেও যাবে, কারণ মা কিন্তু সবাই এক। মায়ের কাছে সব সন্তান সমান, আর আমাদের কাছে সব মন্দির সমান। এবার চলো যাওয়া যাক বড় মার মন্দিরে। এই দেখো বড় মার মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর আমরা বড় মাকে দর্শন করলাম। ওহ কী দিন ছিল সেই দিন! আর কি শান্তি লাগছিল যে বড় মাকে দেখেছি, কারণ এতগুলো লাইন ঠেলে মার কাছে যাওয়া কিন্তু অসম্ভব। অনেকে তো মাকে পুজোই দিতে পারেনি, তাই ব্রহ্মময়ী মাকে পুজো দিয়েছিল। মানে এত এত লাইন ছিল। তো দেখো মাকে দর্শন